কতটুকু আল্লাহর জন্য ব্যয় করেছি, কতটুক দিনের জন্য কাজ করেছি, কতটুক আল্লাহকে সময় দিয়েছি। দিনে এবং রাতে 24 আওয়ার 24 ঘন্টা ঘুরিয়ে চলে যায়, শরীর কাটা কন্টিনিউ ঘরে এমন ব্যক্তি আছে 1 সেকেন্ড পর্যন্ত আল্লাহকে দেয় না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। কি ব্যাপার, আল্লাহু আকবার বললেন না? আয়াত তেলাওয়াত শেষ হলেই তাকবীর হবে কার? আল্লাহ। রব্বাকা ফাকাব্বির। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে তুমি ঈমানদার দাবি করো। তুমি নিজেকে বলো, আমি বড় ঈমানদার, আমি বড় মুত্তাকি, আমি বড় পরেজগার হয়ে গিয়েছি। দেখো আমার মুখের মধ্যে দাড়ি, আমার লেবাসটা হলো সাদা। কত না ঈমানদার আমি। সমাজের মধ্যে তসবিহ যিনি বেশি টিপেন, ঈমানদার তাকেই বড় বলা হয়। কথা বলেন না কেন? আল্লাহর ভাষায় হচ্ছে ঈমানদারেরা। তোমরা যারা নিজেকে ঈমানদার দাবি করো, আর ঈমানদার দাবি না করলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে সত্যটুকু আল্লাহ জুড়ে দিয়েছে সেটা হলো আমানু। আগে ঈমান আনো, আমিলুস সলিহা, এরপর নেক কাজ করো। অনেকে আছে নেক কাজ করে ঈমান নাই, আর অনেকে আছে ঈমান আছে নেক কাজ করে না। দুইটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত অত সহজ নয়, মনে চাইলে চলে গেলাম। এটা অর্জন করে নিতে হয়। এটা আপনার কোয়ালিটি কোয়ান্টিটি আপনার যোগ্যতার উপর নির্ভর করে। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে ঈমানদার দাবি করো, পরেজগার হয়ে গিয়েছো, তোমাদের জন্যই বলতেছি আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? কাকে? এপাশে কাকে? পুলিশের ভয় আছে না নেই? কথা কয় না কে ভাই? আছে তো নাকি? যদি এখনই বলা হয় যে আপনার নামে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, আপনার অবস্থা কি হবে? পালাতক। কি অবস্থা হবে? পালাতক। খালি মনে একটাই জিকির, কখন না জানি ধরে ফেলে। দুনিয়ার মানুষেরা পুলিশকে দেখলে তুমি ভয় পাও। ও দুনিয়ার মানুষ, রেপের কাছে বন্দুক আছে দেখলেই তোমার বুকটা থরথর করে কেঁপে ওঠে। ও দুনিয়ার মানুষ, জঙ্গলের মধ্যে যদি বাঘ দেখো, একাই থাকো, অনেক ভয় পেয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, লঞ্চে যাচ্ছে, হঠাৎ দেখা গেল রাতের মধ্যে অন্ধকারে আকাশের মধ্যে বজ্রপাত শুরু হয়েছে। লঞ্চের যাত্রীরা শুধু এখন কাকে ডাকে? আল্লাহ ওই কথাই বলছেন, দুনিয়ার মানুষ, তুমি একজন রাজনীতিবিদ দেখলে ভয় করো, একটা পুলিশ দেখলে ভয় করো, একটা র্যাব দেখলে ভয় করো, ভয়ঙ্কর কোনো প্রাণী সামনে পড়ে গেলে তাও ভয় করো। এটা তো দুনিয়ার ভয়। কিন্তু তুমি, আমি আল্লাহ, এই আল্লাহকে তো ভয় করো না। কি বলেন? আল্লাহর ভয় আছে? পুলিশকে ভয় পাওয়ার জন্য আপনি ওয়ারেন্ট হয়ে গেলে সাথে সাথে পালাতক, লুকিয়ে থাকেন, কেননা কখন জানি পুলিশ আমাকে ধরে ফেলে। এরপরে কোনো জন্তু দেখলে আপনি সেখান থেকে সরে যায়, না জানি কখন আমাকে ধরে ফেলে। কিন্তু আল্লাহ যে আপনাকে মৃত্যুতে আটকাবে, ধরবে, গ্রেপ্তার হবে, এই মৃত্যু থেকে বাঁচার জন্য যে আমাল সামানার দরকার, কয়েকদিন চিন্তা এবং গবেষণা করে সেই কাজ করেছেন।
কয়দিন করেছে? এই জন্য আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা তুমি আমি রব্বুল আলামিনকে ভয় করো। এটা সাধারণ কোনো ভয় নয়। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং চিন্তা করো আগামী দিন আমি আল্লাহর জন্য কি পাঠাচ্ছি। আগামী দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কিনা? হবে কিনা? এই আগামী দিনের জন্য আমি কি রেডি করেছি? আমার রেডিটা কি হয়েছে? কতটুক আল্লাহর জন্য ব্যয় করেছি? কতটুক দিনের জন্য কাজ করেছি? কতটুক আল্লাহকে সময় দিয়েছি? দিনে এবং রাতে 24 আওয়ার 24 ঘন্টা ঘুরিয়ে চলে যায়, শরীর কাটা কন্টিনিউ ঘরে এমন ব্যক্তি আছে 1 সেকেন্ড পর্যন্ত আল্লাহকে দেয় না।